হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং কম্পিউটার উইথ হক। আজকে আমরা এই ভিডিওটিতে দেখব বেসিক কম্পিউটারের মূল বিষয় অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কিছু তথ্য। সর্বশেষে একটি ইন্টারেস্টিং সেটিং আপনাদের জন্য রয়েছে। তাই ভিডিওটিতে যারা এখনও নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। আজকে আমরা বেসিক কম্পিউটারের প্রধান যে বিষয়গুলো রয়েছে বা প্রধান যে কাজগুলো আমাদেরকে শিখতে হবে তার একটি বিস্তারিত আলোচনা করব। প্রথমে রয়েছে হোয়াট ইজ বেসিক কম্পিউটার। বেসিক কম্পিউটারটা আসলে কি? বেসিক কম্পিউটার ইজ এ টাইপ অফ কনসেপশন ফর বিগিনার্স হু ওয়ান্ট টু লার্ন হাউ টু অপারেট এ কম্পিউটার ইনিশিয়ালি। বেসিক কম্পিউটার হলো যারা নতুন রয়েছেন, যারা চান যে কি করে একটি কম্পিউটার প্রাথমিকভাবে চালু করতে হয় সেই সংক্রান্ত একটি ধারণা। এবার আমরা দেখব বেসিক কম্পিউটারের যে প্রধান আইটেমগুলো রয়েছে যেগুলো আমাদেরকে শেখা প্রয়োজন, সেটি হচ্ছে উইচ আইটেমস উই উইল লার্ন। কোন ধরনের আইটেমসগুলো আমরা শিখব? প্রথম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড আমরা শিখব। মাইক্রোসফট এক্সেল আমরা শিখব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মূলত প্রধান এই তিনটি আইটেমস আমরা শিখব। তারপর এই আইটেমসগুলো শেখার পর আমরা কোন কোন ধরনের কাজ করতে পারবো বা আমাদের কি লাভ হবে সেই বিষয়ে কি জানবো। যেমন আফটার লার্নিং মাইক্রোসফট ওয়ার্ড উই উইল বি এবল টু ডু। এই মাইক্রোসফট কাজ শেখার পর আমরা যা করতে পারবো, ক্রিয়েটিং ভেরিয়াস ডকুমেন্টস, আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টস তৈরি করতে পারবো। কালেক্টিং বায়োডাটা অ্যান্ড মেকিং সিভি, আমরা বিভিন্ন ধরনের বায়োডাটা এবং সিভি তৈরি করতে পারবো। রাইটিং লেটার পার্সোনাল, অফিসিয়াল, কমার্শিয়াল, আমরা বিভিন্ন ধরনের অফিসিয়াল, পার্সোনাল এবং কমার্শিয়াল যে লেটারগুলো রয়েছে, পত্র, সেটি আমরা লিখতে পারবো। মেকিং নামারাস প্রজেক্টস অ্যান্ড প্রোফাইলস, আমরা বিভিন্ন ধরনের প্রজেক্টস এবং প্রোফাইল যেগুলো আছে সেগুলো আমরা তৈরি করতে পারবো। সর্বশেষে হচ্ছে এডিং পিকচার ইন ডকুমেন্টস, ডকুমেন্টসের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন কিংবা পিকচার আমরা অ্যাড করতে পারবো। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড শেখার পর আমরা যা যা করতে পারবো। এছাড়া আরও বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা উপস্থাপন করতে পারবো। তারপর হচ্ছে আফটার লার্নিং মাইক্রোসফট এক্সেল উই উইল বি এবল টু ডু, আমরা মাইক্রোসফট এক্সেল শেখার পর কোন কোন ধরনের কাজ করতে পারবো সেটির একটি ধারণা জানবো। প্রথমে রয়েছে প্রেজেন্টিং অ্যানুয়াল রিপোর্ট, আমরা বার্ষিক যে প্রতিবেদন রয়েছে সেটি আমরা উপস্থাপন করতে পারবো। মেকিং ডকুমেন্টস পার্সোনাল, অফিসিয়াল, কমার্শিয়াল, বিভিন্ন ধরনের ব্যক্তিগত, অফিসিয়াল এবং কমার্শিয়াল যে ডকুমেন্টস রয়েছে সেগুলো আমরা তৈরি করতে পারবো। সেভিং অ্যান্ড ম্যানেজিং ডাটা, আমরা বিভিন্ন ধরনের ডাটা রয়েছে যেগুলো আমাদের এক্সেলের মতো থাকে, সেগুলোকে আমরা সেভ এবং সেগুলোকে আমরা পুনরায় ম্যানেজিং করতে পারবো। তারপর হচ্ছে সেভিং ডিটেলস, ট্যাক্স, বিল, শিট, আমরা যে ট্যাক্স, বিল এবং শিটের যে কাজগুলো মাইক্রোসফট এক্সেলে রয়েছে সেগুলো আমরা সেভ করতে পারবো ডিটেলস আকারে। তারপর হচ্ছে মেজারিং স্ট্যাটিস্টিক্স, মাইক্রোসফট এক্সেলে যে বিভিন্ন ডকুমেন্টস, ট্যাক্স, বিল পরিসংখ্যান সেটি আমরা পরিমাণ করতে পারবো। সর্বশেষে যেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আফটার লার্নিং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট উই উইল এবল টু ডু, আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শেখার পর যা যা করতে পারবো সেটি হচ্ছে প্রথমে রয়েছে স্লাইড প্রেজেন্টেশন। স্লাইড প্রেজেন্টেশন অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে বিভিন্ন ধরনের স্লাইড রয়েছে সেগুলো আমরা উপস্থাপন করতে পারবো। তারপর হচ্ছে স্লাইড ফাইল এডিট, বিভিন্ন ধরনের যে স্লাইডগুলো রয়েছে সেগুলো আমরা এডিট করতে পারবো। তারপর হচ্ছে স্লাইড ফাইল ডিলিট, বিভিন্ন ধরনের যে স্লাইড রয়েছে সেগুলোকে এডিট করতে পারবো এবং ডিলিটও করতে পারবো। সর্বশেষে যেটি হচ্ছে প্রেজেন্টিং প্রজেক্ট স্ট্যাটাস, আমরা বিভিন্ন ধরনের যে স্লাইড বা বিভিন্ন ধরনের যে প্রজেক্ট তৈরি করব সেগুলোর অবস্থা আমরা নিরূপণ করতে পারবো। এই কাজগুলো ছাড়া আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আরও অসংখ্য কাজ আমরা করতে পারবো। এই হচ্ছে আমরা যে তিনটি আইটেমস শিখব, এই আইটেমসগুলোর প্রাথমিক ধারণা কোন কোন ধরনের কাজ আমরা করতে পারবো। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যখন মাউস ক্লিক করি, যারা প্রথম অবস্থায় দেখবেন যে যখন আপনারা মাউসটি ধরবেন তখন সেই মাউসটি আপনার বিভিন্ন স্থানে চলে যাচ্ছে, আপনি মাউসটিকে কন্ট্রোল করতে পারবেন না। ধীরে আপনি যখন এটিকে নাড়াচাড়া করবেন ধীরে ধীরে এটি আপনার কন্ট্রোলে চলে আসবে। আমার যে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে সেটি 2007 সালের ভার্সন। আপনাদের অন্য কোনো যদি নতুন ভার্সন থাকে বা কোনো নিউ ভার্সন থাকতে পারে, সেটিতে কোনো প্রবলেম হবে না আপনাদের, আশা করি। আমি বিশ্বাস করি যে আপনারা যদি সঠিকভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের যত ধরনের কাজ রয়েছে সেগুলো যদি আপনারা সঠিকভাবে শিখতে পারেন, বিভিন্ন প্রতিষ্ঠানে সঠিকভাবে আপনারা কাজ করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন। সর্বশেষে আপনাদের মাউসের একটি ইন্টারেস্টিং সেটিংস দেখাবো।
আমরা যখন কম্পিউটারে কাজ করি কিংবা কোনো ধরনের ফাইলে যাই, অনেক সময় দেখা যায় যে মাউস পয়েন্টারটি আমরা অনেক সময় খুঁজে পাই না। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাউস পয়েন্টারটির সাইজ ছোট বড় কি করে আপনারা করতে পারেন এবং এই যে কালার রয়েছে সেটি কি করে পরিবর্তন করতে পারেন। তার জন্য কম্পিউটারের লেফট সাইডে আসার পর নিচে যে স্টার্ট নামক একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংস নামক যে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটিতে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা এরকম একটি সার্চ বার দেখবেন। এখানে আসার পর আপনারা মাউস সেটিং যেহেতু করতে চান, আপনারা মাউস লিখবেন। মাউস লেখার পর আপনারা মাউস সেটিংস নামক একটি অপশন রয়েছে, সেটিতে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা রাইট সাইডে দেখবেন যে রিলেটেড সেটিংসের নিচে অ্যাডজাস্ট মাউস অ্যান্ড কার্সর সাইজ যেটি একটি অপশন দেখাচ্ছে, আপনারা মাউসের লেফট বাটন দ্বারা এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে রয়েছে মাউস পয়েন্টার, এছাড়া নিচে রয়েছে চেঞ্জ পয়েন্টার সাইজ অ্যান্ড কালার। অর্থাৎ আপনার যে মাউস পয়েন্টার হচ্ছে এটার আপনারা সাইজ এবং কালার চেঞ্জ করতে পারবেন। এখানে চেঞ্জ পয়েন্টার সাইজ, আপনার এখানে যদি সাইজ রয়েছে, এই যে সাইজে যদি আপনারা মাউস পয়েন্টার সাইজে যদি ক্লিক করেন, এই যে আমার মাউস পয়েন্টারটি অনেক বড় দেখাচ্ছে। আবার আপনারা যদি আপনাদের নির্দিষ্ট পরিমাণ সাইজে রেখে দিতে চান তাও পারবেন। এখানে রয়েছে চেঞ্জ পয়েন্টার কালার, অর্থাৎ আপনার মাউস পয়েন্টার যদি আপনি কালার চেঞ্জ করতে চান, সর্বশেষে যে অপশন রয়েছে সেটিতে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনাকে নিচে দেখাচ্ছে যে সাজেস্টেড পয়েন্টার কালার, অর্থাৎ এখানে আপনাকে কিছু কালার সাজেস্ট করতেছে। আপনি যদি চান এই কালারগুলো আপনারা আপনার মাউস পয়েন্টারে নিতে পারেন, অথবা এখানে হচ্ছে পিক এ কাস্টম পয়েন্টার কালার, আপনি এখান থেকে একটি কাস্টম পয়েন্টার কালার নিতে পারবেন। তার জন্য আপনারা যদি এখানে ক্লিক করেন, আপনাদের অনেক ধরনের কালার রয়েছে, সেগুলো আপনারা নিতে পারেন। আর এই সিস্টেমে আপনারা আপনাদের মাউস পয়েন্টারের সাইজ এবং কালার চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, যত খুশি ততবার।